এটার কালারটা জাস্ট দেখো, পুরো ইউনিক একটা কালার শেডের উপরে রয়েছে, ব্ল্যাক আর অরেঞ্জের উপরে। এই হলিস্টার কিন্তু ইউএস এর একটা ব্র্যান্ড, খুবই পপুলার ব্র্যান্ড। ছেলেদের কালেকশন খুব একটা যে পছন্দ হয়েছে সেরকম বলবো না, খুব বেশি কালেকশন ছিল না। মেয়েদের কালেকশনটা কিন্তু বেশ ভালো ছিল, মানে এটা আগেও দেখে গেছিলাম, তখনও পছন্দ হয়েছিল, সেই কারণে একবার ট্রায়াল দিলাম। হ্যাঁ, ইউকের কিন্তু মোস্ট পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে জেডি, মানে যত লোকজন আশেপাশে হাঁটছে চলছে দেখতে পারবে এখানকার যারা ব্রিটিশ। এটা দেখো সেলেই দাম রয়েছে 180, অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 220, মোটামুটি 20,000 টাকা মতো দামে কিন্তু এখন দিচ্ছে। জারা থেকে কেনাকাটি কমপ্লিট করে কিন্তু এখন আমরা বাইরে চলে এসেছি। তারপরে দেখছি খিদে এখন ফিরছে না, তারপরে আবার এইটা অর্ডার করা হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু হচ্ছে 26শে ডিসেম্বর, মানে 25 তারিখ আগের দিনকে কিন্তু আমরা গেছিলাম আমাদের বন্ধুদের বাড়িতে। সেখানে কিন্তু সমস্ত কিছু সেলিব্রেট হয়েছে ক্রিসমাস, তো তোমাদের সাথে অলরেডি সেটা শেয়ার করেছি। আজকে কিন্তু এখানে বক্সিং ডে সেলিব্রেট করা হয়, তো সেই কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য। কতকে কিনবো না কিনবো সেটা আমরা এখনও শিওর নই, বাট ঠিক আছে, ঘুরে দেখতে তো কোনো অসুবিধা নেই, মানে ঘুরলেই যে কিনতে হবে সেরকমও ব্যাপার নেই। আর এখন টাইমিং মোটামুটি ধরো অনেকটা বেলা হয়েছে, আমরা একটু দেরি করেই বেরিয়েছি, 10টা সাড়ে 10টা মতো বাজে, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু আসার সাথে সাথে দেখতে পাচ্ছি সিটি সেন্টারে যথেষ্ট ভিড়, লোকজন অলরেডি কেনাকাটি করে বেরিয়ে পড়েছে। আর পিছনে ওই পাশটায় তোমাদেরকে আরেকটু পরে ক্লোজলি দেখাবো, সেখানে তোমরা দেখতে পারবে যে অলরেডি কিন্তু কোনো একটা দোকানে লাইন পড়ে গেছে। আমি এখনও এক্সাক্ট শিওর নই যে কোন দোকানের লাইন ওটা, তো চলো আমার সাথে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো তাহলে এখন আমরাও গুটি গুটি পায়ে রওনা হই, এখন রোডটা ক্রস করছি। দেখো কালকেই তোমাদেরকে রাস্তাটা জাস্ট, মানে আগের দিনের ব্লগে তোমাদেরকে রাস্তাটা দেখালাম 25 তারিখে, পুরো ফাঁকা ধুধু করছে রাস্তা একটা দুটো লোক। বাট আজকেই জাস্ট দেখো, আজকে যেহেতু বক্সিং ডে, সবাই কিন্তু ইতিমধ্যে বিশাল বড় লাইন দিয়ে ফেলেছে। ও আচ্ছা, এটা কিন্তু হচ্ছে এই দোকানটার লাইন, কসমেটিক কিছু জিনিসপত্র বিক্রি হয় এই দোকানটায়। আর এই দোকানটার কিন্তু সিচুয়েশান আমি যতবারই দেখেছি প্রতিবারই কিন্তু সেম সিচুয়েশান আমি দেখেছি, মানে লাস্ট ইয়ারে যখন এসেছিলাম তখনও কিন্তু ঠিক এতটাই লাইন ছিল, এই ইয়ারেও দেখছি ঠিক সেম। আমি জানি না এই দোকানটায় কেন এত পরিমাণে লাইন পড়ে, হয়তো প্রচুর ডিসকাউন্ট চলে, আমরা যাব না ওটায়, কারণ ওখান দিয়ে কেনার মতো আমাদের কিছু প্ল্যানিং নেই। তবে আমরা কিন্তু আজকে বিভিন্ন ড্রেস বা যেগুলো ড্রেসের ব্র্যান্ড যেগুলো রয়েছে বড় বড়, সেই দোকানগুলো ভিজিট করব, আর দেখি কীরকম কী অফার পাই, কি কিনি না কিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে একটা দোকানের সামনে আমরা এসেছি, এটা হলো নিউ লুক রয়েছে। নিউ লুকের নাম তোমরা সবাই জানো, যারা বেসিক্যালি ইংল্যান্ডে থাকো তারা তো জানোই, খুবই পপুলার একটা ব্র্যান্ড। তো এখানে দেখো অলরেডি কিন্তু দোকানের বাইরে লেখা রয়েছে সব কিছুতে 70% অফ চলছে। চলো দোকানের ভেতরে এখন যাওয়া যাক। এই দেখো যেসব জিনিসে অফার রয়েছে সবগুলোর উপরে গায়ে গায়ে কিন্তু লেখা রয়েছে 70% অফ, 70% অফ সেল। এ দেখো এগুলোও কিন্তু, এগুলো কি ছেলেদের না, না সরি, এই জায়গাটা পুরোটাই হচ্ছে লেডিস সেকশন, মানে নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন রয়েছি, এখানটা পুরোটাই লেডিস সেকশন রয়েছে। এই দেখো সমস্ত জ্যাকেটসগুলো যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু 70% অফ রয়েছে। দেখো এত সুন্দর একটা লং কোট, এটা কিন্তু 38 পাউন্ডে এখন দিচ্ছে। এই দেখো অ্যাকচুয়াল কিন্তু দাম রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি 69.99 পাউন্ড দাম রয়েছে, এটা কিন্তু 38-এ এখন পাওয়া যাচ্ছে। এইটা দেখো, এটা এত সুন্দর, আর এই মেটেরিয়ালটা ধরে আমি বুঝতে পারছি এত সফট একটা, মানে অফ হোয়াইট কালারের উপরে রয়েছে। ভেতরটা কিন্তু মোটামুটি প্যাডিং দেওয়া রয়েছে, মানে বিভৎস শীতে পরার মতো না হলেও এখানে মোটামুটি এখন যে শীতটা রয়েছে সেই শীতে পরার জন্য পারফেক্ট। এটা দাম কত দেখলে? 18 পাউন্ডে, মানে ওই 2000 টাকা ভারতীয় টাকায়। অ্যাকচুয়াল দাম কিন্তু অনেক বেশি। অ্যাকচুয়াল দামটা কত দেখেছিলে? 80 পাউন্ড। ভাবো, মানে 9000 টাকা মতো দাম রয়েছে, সেটাকে এখন এতটা কমে দেওয়া হচ্ছে। আর মেটেরিয়ালটাও কিন্তু বেশ ভালো। এখানে নিউ লুকে মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস খুবই পছন্দ হয়েছিল, যেটা তোমাদেরকে ব্ল্যাক কালারে দেখালাম একটু লংয়ের উপরে,
সেইটা বেশ ভালো লেগেছিল। তবে একটা দোকানে দেখে ডিসাইড করে নেওয়াটা কিন্তু খুব চাপের ব্যাপার, কারণ এখন তো সব দোকানে এরকম ডিসকাউন্ট চলছে। তো বাকি জায়গাগুলো একবার একটু দেখে নিই, তারপর যেটা ফাইনাল হবে সেইটা নেব। যদি নিই অবশ্যই নেব বলেই বেরিয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি জারার সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জারাতে ঢুকি একবার, চলো। কত? 109 পাউন্ড দাম রয়েছে অ্যাকচুয়াল, 12,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এখন কিন্তু 40% অফে দেওয়া হচ্ছে। কত? 7,000। এখন ডিসকাউন্টে এটা কিন্তু 7,000 টাকায় পাওয়া যাচ্ছে। দেখো এটা পুরো লং রয়েছে। মানে দেখো আমি তোমাদের দামগুলো যেগুলো বলছি ওগুলো কোনোটাই কিন্তু এক্স্যাক্ট নয়, কারণ এত তাড়াতাড়ি এক্স্যাক্ট দাম ক্যালকুলেট করাটা খুবই চাপের ব্যাপার। তো সেই কারণে আমি একটা অ্যাপ্রক্স দাম তোমাদেরকে বলছি, জাস্ট ধারণার জন্য, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো এই স্কার্টগুলো রয়েছে ছোট ছোট, আর এগুলো তো এখানে খুবই চলে, আমিও পরি। তো সেগুলো কিন্তু 40% অফ রয়েছে। দেখো দেখো শুভজিৎ যেটা পরে রয়েছে ওইটা, আর এটা যেটা বিক্রি হচ্ছে লেডিস, এটা কিন্তু অলমোস্ট সেম জিনিসটা। কালারটা একটু ডার্ক শুভজিতেরটার থেকে, কিন্তু জিনিসটা একই। তোমারটা কত নিয়েছিল তখন? ও আচ্ছা, শুভজিতেরটাও কিন্তু জারা থেকেই কেনা হয়েছিল, ওরটাও 109 নিয়েছিল। এটাও দেখছি লেডিসটাও 109ই রয়েছে। এটা ডিসকাউন্টের মধ্যে নেই, তো দেখে আমাদের লাভ নেই, চলো অন্যদিকে যাওয়া যাক। বা এই স্কার্টটা দেখো কি সুন্দর, রাফেল মতো। এই স্কার্টটাও কি সুন্দর, দেখো পুরো ইউনিক। ওয়াও, দেখো এটা কিন্তু প্রথম যখন অনেক দিন আগে এখানে এসেছিলাম, মানে দুর্গাপুজোর টাইমটায় যখন শপিং করতে এসেছিলাম, তখনই দেখেছিলাম যে এইটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল আমাদের। এখন কিন্তু এটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 40% অফে। অ্যাকচুয়াল কিন্তু দাম রয়েছে 59.99, মানে ওই 60 পাউন্ড মতো, মানে 6,000 টাকা। 6,000 একটু বেশি, 6,000-এর একটু বেশি দাম রয়েছে। এখন 40% অফে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে তখন দিয়েই তো এটা পছন্দ আমার ছিল, তো এখন একবার ট্রাই করে দেখি 40% অফে যখন দিচ্ছেই। এটা একটু তোমায় ধরতে হবে। এইটা এস সাইজটা নিয়েছি, স্মলটা। অ্যাকচুয়ালি এখানের এক্সেস সাইজটা আমার হয়ে যায়, কিন্তু আমি তাও এটা শেপটা যেহেতু একটু একদম বডি ফিটিং রয়েছে, তো আমি এস সাইজটা ট্রাই করছি প্রথমে, দেখি এটা ঠিকঠাক হয় কি না। আটকাচ্ছে কিছুতে নাকি? ঠিক লাগছে? মানে এটা আগেও দেখে গেছিলাম, তখনও পছন্দ হয়েছিল, সেই কারণে একবার ট্রায়াল দিলাম, যেহেতু এখন এতটা অফারে চলছে। আর সাইজটাও দেখছি এস সাইজটা আমার কিন্তু ঠিকই লাগছে, তো দেখি পরে ডিসাইড করছি, আরও একটু ঘুরে নিই দোকানগুলো। এইটা একটা দেখছি, এটাও কিন্তু ভীষণ কালারটা খুব সুন্দর। আর এটার হচ্ছে এই ব্যাক সাইডটা যদি দেখাই, ব্যাক সাইডটা কিন্তু এই কোমরটা ফিটিং করা যাবে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ফিগারের সাথে। তো এইটা একবার ভাবছি ট্রায়াল দিয়ে দেখবো। না, সাইজটা আমি দেখে নেবো আগে। এটার দাম রয়েছে কিন্তু অ্যাকচুয়াল 80 পাউন্ড দাম রয়েছে এখন, কিন্তু 40% অফে দিচ্ছে। মানে মোটামুটি কত হচ্ছে বলো তো? 48। এটা এক্সেস সাইজটা আমি একবার ট্রাই করে দেখছি, এটা কিন্তু দেখে বেশ পছন্দ হলো। দাঁড়া এই সাইডে আসি, তোমরা দেখতে পারবে ভালো করে। লংগুলো আটকাতে এত অসুবিধা হয়, পুরো নিচু হয়ে একদম আটকাতে হয়। তাও তো এটা মানে অতটাও লং নয়, ঠিকঠাক একদম।
জারার একটা জিনিস খুব ভালো লাগে, এদের ফিটিংগুলো এত ভালো ফিট হয় বডির সাথে, এদের চেনের কোয়ালিটিগুলো সবচেয়ে একদম মাস্ট, ভালো লাগছে না? এটা চেক করে এলাম মিরর থেকে, মিররে একবার দেখে নিলাম কীরকম লাগছে। আমার কিন্তু আগেরটার চেয়েও ভালো লাগছে, মানে আগেরটার কালারটা নো ডাউট ভালো, কিন্তু ওটা একটু শর্টের ওপর, এটা কিন্তু মানে দেখো ফিগারের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছে, ভালো লাগছে না এটা? তো এটা নিয়ে নিই। আমি একটু এর চেয়ে বড়ো যে সাইজটা মানে এক্স সাইজটা পরে দেখছি, এর আগে একটা এক্সএস ছিল, তো ওকে বলছি আবার বেল্টটা অ্যাডজাস্ট করে দেখতে, বেল্টটা যদি দেখি যে ঠিকঠাকভাবে একটু টাইট হয়ে যাচ্ছে তাহলে ভাবছি একটু বড় সাইজটাই নিয়ে দেখবো। এখানে শু রয়েছে, সেগুলোও কিন্তু 40% অফ রয়েছে, দেখো উপরে লেখা রয়েছে। এই দেখো এই ধরনের ব্লেজারগুলো যেগুলো রয়েছে শর্টের উপরে খুব সুন্দর, এগুলো কিন্তু সব কিছু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরা যায়, চাইলে শাড়ির সাথেও কিন্তু মানে স্টাইল করে পরলে বেশ ভালোই লাগবে আমার ধারণা। এগুলো কিন্তু দাম রয়েছে 65.99, 40% অফে কিন্তু এখন দেওয়া হচ্ছে। পুরো অন্যরকম শার্টিন কাপড় টাইপের রয়েছে। এখানে কিন্তু আমি জারাতে যেটুকু দেখলাম ঘুরে, তাতে আমার মনে হলো বেশিরভাগ জিনিসের উপরে কিন্তু 40% অফই রয়েছে, 50% অফ আমার এখন অবধি চোখে পড়েনি। মোটামুটি যেগুলো অফ রয়েছে 40% অফই কিন্তু রয়েছে। চলো এবার যাই ছেলেদের সেকশনটা একবার ঘুরে আসি। ছেলেদের সেকশনে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো জুতো সেকশন আর ব্যাগের সেকশন। দেখো এই জুতোগুলো কতটা স্টাইলিশ, কতটা সুন্দর, এগুলো কিন্তু 30% অফে দিচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়াল দাম আমি তোমাদের দেখাতে পারি, অ্যাকচুয়াল দাম রয়েছে হচ্ছে 70 পাউন্ড, তো এটাকে কিন্তু 30% অফ করে তোমরা ক্যালকুলেট করে নাও, বুঝতে পারবে। এখন যাচ্ছি হচ্ছে উপরে ছেলেদের সেকশনটা রয়েছে, তো সেখানে একবার ঘুরে দেখে আসি। আর জুতো আর ব্যাগের উপরে কিন্তু দেখলাম 30% অফ রয়েছে, আর ড্রেস মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলোর উপরে 40% করে অফ রয়েছে। পৌঁছে গেছি। এই ড্রেসগুলো দেখো, এগুলো দেখে কিন্তু অতটা বুঝতে পারবে না, কিন্তু যখন গায়ে পরা হয় মানে এত সুন্দর এদের ফিটিংসগুলো আসে। এটাও দেখো, এগুলো কিন্তু পুজোর সময় দেখে গেছিলাম, তখন কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না, এখন কিন্তু এগুলোতেও 40% ডিসকাউন্ট দিচ্ছে। অ্যাকচুয়াল দাম রয়েছে 35 পয়েন্ট সামথিং, 35.99, এটার উপরে 40% অফ রয়েছে। ছেলেদের সেকশন আসার সাথে সাথে দেখছি এখানে কিন্তু ডিসকাউন্ট রেটটা কমে গেছে, মানে অফ রয়েছে, 30% অফ রয়েছে। মেয়েদের সেকশনে যেমন অনেক কিছু মানে মোস্ট অফ দ্য জিনিসপত্র যেগুলো দেখলাম সেগুলো কিন্তু 40% অফ ছিল, জুতো আর ব্যাগের ওপর 30% অফ ছিল। তবে ছেলেদের সেকশনে কিন্তু ড্রেস মেটেরিয়ালের উপরেও দেখছি 30% অফ রয়েছে। দেখো এই জিন্সের এগুলো রয়েছে জ্যাকেটগুলো, আর ভেতরটা কিন্তু প্রচণ্ড মোটায়, দেখো এগুলোর দাম রয়েছে অ্যাকচুয়াল 69.99, মানে ওই 70 পাউন্ড, আর এগুলো কিন্তু ওই 30% অফ দেওয়া হচ্ছে। এইখানে আসলাম, এই জায়গাটায় দেখো সমস্ত শার্টগুলো রয়েছে, ফর্মাল শার্ট বা এখানে, হ্যাঁ এগুলো বেশিরভাগই ফর্মালই দেখছি। তো এগুলোতে কিন্তু 40% অফ রয়েছে, ওই উপরে বোর্ডটা দেখলে তোমরা বুঝতে পারবে, এগুলো 40% অফ দেওয়া রয়েছে। তবে এখানে ইউকেতে একটা সমস্যা হচ্ছে ছেলেদের ড্রেসের ক্ষেত্রে, সমস্ত লাইট কালারের বিক্রি হয়, আর মানে ইন্ডিয়ান ছেলেরা তো একটু কালারফুল পরতে বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে। তো ছেলেদের সেকশনে দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নামছি নিচে। আসলে আমি যেটা নিলাম সেটার বিলিং করাতে হবে, সেই কারণে আমরা যাচ্ছি এখন কিডস সেকশনের যে বিলিং কাউন্টারটা রয়েছে সেটা খোঁজার চেষ্টা করছি, মানে যেটা একটু ফাঁকা থাকবে সেটাতেই বিলিং করাবো। উপরে ছেলেদের সেকশনে দেখলাম বিলিং কাউন্টারে বেশ লাইন রয়েছে, সেই কারণে আমরা চলে এলাম। এই বিলিং কাউন্টারটা তুলনামূলক
চলো, কম লোক রয়েছে দেখে আমরা এই লাইনটাতেই ঢুকে পড়েছি। জারা থেকে কেনাকাটি কমপ্লিট করে কিন্তু এখন আমরা বাইরে চলে এসেছি। দেখি বাকি দোকানগুলো একবার ঘুরে দেখি। আর জারাতে কিন্তু শুভজিতের নেওয়ার মতো সেরকম কিছু পাইনি, ও দেখেছিল ছেলেদের সেকশনটা, তো মোটামুটি দেখলো যে ও যেটা মানে কিনে ফেলেছে অলরেডি, মানে যেটা ও আজকেই পরে আছে সেটা কিন্তু আজকে বেশ ডিসকাউন্টে দিচ্ছিল। ও যদিও পুরো দামে কিনেছিল, তখন ডিসকাউন্টের সময় কেনেনি, অনেক আগেই কিনেছিল যখন আমরা প্রথম এখানে এসেছিলাম। চলো বাকি দোকানগুলো একটু ঘুরে দেখি। আজকে রাস্তাঘাটে কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি, মানে প্রত্যেক মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে কেনাকাটি করার জন্য। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে আজকে কিন্তু সব কটা ব্র্যান্ডেড দোকানে কিন্তু আজকে ওপেন নেই। কিছু কিছু দোকান কিন্তু আজকে ওপেন থাকবে, কিছু কিছু দোকান আবার কালকে ওপেন হবে, মানে কালকে অফারটা দেবে। তো সেই কারণে যেমন ধরো নেক্সট কিন্তু আজকে ওপেন হয়নি, নেক্সট কিন্তু কালকে অফার দেবে। তো যারা নেক্সট থেকে কিনতে চাইবে তাদের কিন্তু আবার কালকে আসতে হবে। এটা রয়েছে সুপার ড্রাইতে ঢুকবে? চলো ঢুকে একবার দেখে তো আসি কীরকম কি অফার দিচ্ছে না দিচ্ছে। সুপার ড্রাইতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাই রয়েছে পুরো ছেলেদের কালেকশান, আগেও আমরা এসছি তাই জানিও। আর উপরের ফ্লোরটা কিন্তু মেয়েদের কালেকশান রয়েছে। তোমার কি কিছু পছন্দ হচ্ছে এখানে? ও অলরেডি কিনেছিল কদিন আগে, যেটা লন্ডন যাওয়ার আগে, সেটাই প্রচুর দাম পড়ে গেছে, সেই কারণে ওর এখন আর কেনার কিছু সেরকম নেই। হ্যাঁ, যদি ছোটোখাটো কিছু দরকারি কেনার থাকে সেটা আলাদা। কালারটাও মানে খুব সুন্দর, সোভার একদম। কারণ সুপার ড্রাই যে কালেকশানগুলো সেগুলো পছন্দ হয় সত্যি কথা, মানে এত কালারফুল থাকে বলে, কিন্তু যে বিষয়টা এত মোটা কোয়ালিটি ওগুলো সবসময় পরা যাবে না। এই সেই লম্বা লম্বা লং কোটগুলো, পুরো সেই প্রথম যখন আমরা ইংল্যান্ডে এসেছিলাম তখন এগুলো ট্রায়াল দিয়ে গেছিলাম সুপার ড্রাই থেকে। বাবা, এই টপগুলো দেখো, পুরো পার্টি ওয়্যার টাইপের টপ বলবো না, একটু হুডি টাইপের রয়েছে। এগুলো টপ রয়েছে দেখো। থ্যাংক ইউ। সুপার ড্রাই থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে হলিস্টারে কিন্তু লাস্ট ইয়ারে আমার একটা লং জ্যাকেট বলবো না, ওই যেগুলো ফ্লাপি মতো হয় সফট, ওরমাটা পছন্দ হয়েছিল খুবই, কিন্তু ওটা আমার সাইজে পাইনি। চলো এবারে একটু ঢুকে দেখে আসি কি রয়েছে কালেকশন। বাইরে লেখা আছে 50%? ও এই তো এখানেই লেখা আছে আপ টু 50% অফ। এই যে এগুলো ছেলেদের সেকশন রয়েছে এখানটায়, এগুলো কিন্তু 50% অফ রয়েছে। এই যে জ্যাকেটগুলো রয়েছে, বেশ কোয়ালিটিটা ভালো, মোটা রয়েছে। এইগুলো তো মেয়েদের, এগুলো কি অফ রয়েছে? না মনে হয়, অফ থাকলে সামনে লেখা থাকতো। এইগুলো অফ রয়েছে। দেখো এই পুরো টেডি বিয়ারের মতো যে জ্যাকেটগুলো হয়, ভীষণই কিউট। এটা হুডিও রয়েছে, তো এটা কিন্তু 30% অফ রয়েছে। এটা অবধি মতো আমি যতটা দেখাচ্ছি এতটা অবধি মতো হাইট রয়েছে, এতটা। তো এগুলোও কিন্তু 30% অফ রয়েছে। দামটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ওই 99, না সরি, ইউকে প্রাইস রয়েছে 85 পাউন্ড। 30% অফ দিয়ে তোমার পড়বে এগুলো। এবার শুভজিৎ ক্যালকুলেট করবে, আমার ব্রেন এত তাড়াতাড়ি কাজ করছে না। বলো। 55 থেকে 60, মানে ওই 6000 টাকা মতো ভারতীয় টাকায়। এই হলিস্টার কিন্তু ইউএসের একটা ব্র্যান্ড,
খুবই পপুলার ব্র্যান্ড। তো এগুলো দেখো, এগুলো এমনি ড্রেস রয়েছে, এগুলো খুব কিউট। দেখো পিছনটা গার্ডার দেওয়া রয়েছে, তবে এগুলো মনে অফার নেই, অফার থাকলে সামনে তো ইয়েটা থাকতো, ট্যাগটা থাকতো। এই দেখো লেডিস টপগুলো রয়েছে নেটের ওপরে, খুব সুন্দর স্কিন টাইট। আমার আছে, আমি নিচ্ছি না, চাপ নেই। এটা 50% অফে কিন্তু দিচ্ছে। ব্ল্যাক কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে, এই সাইডে আরও দুটো কালার অপশানস রয়েছে। এই প্যান্টগুলো আমার অসুবিধা হবে, কারণ এগুলো একটু প্লাজো টাইপের, আমার চাই হয় কার্গো টাইপের, নয়তো ওই কী বলো ওটাকে, ট্র্যাকস্যুট টাইপের। সেরকম প্যান্ট খুঁজছি, সেরকম পাচ্ছি না। কার্গো পেয়েছি, তবে সেটা ছেলেদের। হলিস্টার থেকে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর হলিস্টারে যেটুকু দেখলাম বেশিরভাগ জিনিসের উপর কিন্তু হয় 30% নয় 50% কিন্তু ডিসকাউন্ট চলছে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ফগি ওয়েদার রয়েছে আজকে। তার সাথে কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি গায়ে লাগছে। যখন বাড়ি দিয়ে বেরিয়েছিলাম তখন তো মানে পুরো চারিদিক সাদা ছিল, এখন একটু দেখছি ওই ফগ ব্যাপারটা একটু একটু মনে হচ্ছে কেটেছে, আগের থেকে সকালের থেকে একটু কেটেছে, তাও এখনও রয়েছে আর কি। আর ফগ থাকার জন্য একটা জিনিস ভালো হয়েছে যে ঠান্ডাটা কিন্তু তুলনামূলক কম লাগছে। H&M হোম, এটা আমরা তো এমনি H&M এর ড্রেসের যেগুলো সেগুলোতে যাব। চলো ওই পাশ দিয়ে মনে হয় এন্ট্রিটা। আপ টু 60%, বাপরে, এ তো সেরা সেল দিয়ে ফেলেছে। আচ্ছা, বাবা এই টপের কাপড়টা দেখো, পুরো ক্রেপ কাপড়ের মতো, পুরো অন্য রকম। তুমি ধরে দেখো একবার কাপড়টা, পুরো অন্য রকম। এটা 7 লেখা মানে কি 7 পাউন্ডে? ফ্রম 7 পাউন্ডে, বাবা। এই দেখো এটা একটা টপ রয়েছে, নর্মালি টপ, সিম্পল, গলাটায় খালি একটু স্টোন বসানো, 15 পাউন্ডে দিচ্ছে। এইটা দেখো একটা জ্যাকেট রয়েছে শর্টের ওপরে, এটা কিন্তু ওয়েস্টার্ন বা এমনি শাড়ি ফাড়ির সাথেও যদি স্টাইল করে পরা যায় আমার তো মনে হয় বেশ ভালো লাগবে। দেখো ওয়েস্টার্নের সাথে বেশি ভালো লাগবে। 27 পাউন্ডে কিন্তু এখন দিচ্ছে, অ্যাকচুয়াল কিন্তু দাম রয়েছে 42.99, মানে 2800 টাকা মতো না ভারতীয় এখন, ওই 3000 টাকা ধরো ভারতীয় টাকা এখন দিচ্ছে। এইটা দেখো, এই স্টাইলটা কিন্তু ইংল্যান্ডে খুবই চলে, মানে অনেককে আমি দেখতে পাই যে ছেলেই কি মেয়ে কি এই স্টাইলের জ্যাকেটগুলো খুবই পরে এখানে। এগুলো কিন্তু দেখো সেল চলছে। পুরো এসছি ফার্স্ট ফ্লোরে, এখানেও লেডিস সেকশনই রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো উইন্টার কালেকশন এখানটায় কম রয়েছে, এখানে এমনি ড্রেস রয়েছে। দেখো এগুলোতেও পুরো সেল চলছে। দামটা তোমাদের বলে দিচ্ছি, এটা এখন 17 পাউন্ডে দিচ্ছে, মানে 1800 টাকা মতো ধরো ভারতীয় টাকায়, আর অ্যাকচুয়াল দাম কিন্তু ছিল 34.99 পাউন্ড। এখন আমরা চলে এসেছি ছেলেদের কাউন্টারে H&M এর। তো এখানে শুভজিৎ দেখছে কিছু জ্যাকেট দেখছিলাম, হালকার ওপরে, খুব একটা শীতে পরার নয়, সেগুলো কিন্তু 20 পাউন্ডে দেওয়া হচ্ছে। অলরেডি বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো, প্যান্টসগুলো তো অফার চলছে, দেখো সেল চলছে, এগুলো 12 পাউন্ডে দিচ্ছে। অফ হোয়াইট কালার, এটা মেনটেন করা, দেখতে কিন্তু যতটাই সুন্দর, এটা মেনটেন করা খুব চাপ। H&M থেকে বেরোলাম এখন জাস্ট, এইটা যদিও হোম ডেকোরের সেকশনটা, এখান দিয়ে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে এলাম। তো কালেকশন এমনি খারাপ ছিল না, তবে ছেলেদের কালেকশন খুব একটা যে পছন্দ হয়েছে সেরকম বলবো না, খুব বেশি কালেকশন ছিল না, সেই তুলনায় বরঞ্চ মেয়েদের কালেকশনটা কিন্তু বেশ ভালো ছিল। তো সেখান দিয়ে আমরা কিছুই এখন কিনিনি। চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রাইমার্কের দিকে, মানে এখন আমাদের যেতে হবে গিল্ড হলে, সেখানে একটু প্রাইমার্কে যাওয়ার ইচ্ছা রয়েছে। চলো। ইউকের কিন্তু মোস্ট পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে জেডি, মানে যত লোকজন আশেপাশে হাঁটছে চলছে দেখতে পারবে এখানকার যারা ব্রিটিশ, তো তারা সবাই কিন্তু জেডি, সবার জ্যাকেটের মধ্যেই লেখা থাকে কিন্তু নর্থ ফেস। তো এটা এখানকার, হ্যাঁ মানে জেডিতেই বিক্রি হয়, তো সেটাই বলতে পারো আর কি, কারণ জেডি ছাড়া আর কোথাও তো আমি নর্থ ফেসের জিনিস খুব একটা দেখিনি। ভিড়টা দেখো,
সেলেই 60 পাউন্ড। বাপরে, এটা দেখো সেলেই 60 পাউন্ড দাম রয়েছে ভাই। 75 পাউন্ড দাম। তাহলে আর এমন কি সেল দিচ্ছে। এইটা দেখো, এই জ্যাকেটগুলো কোয়ালিটি নো ডাউট ভালো, আমি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলছি না। নর্মাল হুডি, এই যে এগুলো নর্মাল হুডি, এগুলো তো সেল চলছে। এটা 55 পাউন্ড সেলে দিচ্ছে 55-এ। নর্মাল হুডি, মানে আহামরি কিছু ভারী শীতে পরার মতো কিছু নয়, এমনি হুডি, খালি কোয়ালিটিটা একটু বেটার। এইটা দেখো, এই যে নর্থ ফেসের রয়েছে, দ্য নর্থ ফেস। এটা একটু লংয়ের ওপর নি লেন্থের মতো রয়েছে। এটা দেখো সেলেই দাম রয়েছে 180, অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 220। বুঝতে পারছো? 25,000 টাকার মতো দাম, আর এখন ওই 20,000 টাকায় দিচ্ছে কাইন্ড অফ। মোটামুটি 20,000 টাকা মতো দামে কিন্তু এখন দিচ্ছে। আর আগে দাম ছিল কত বললে? 25 মতো, ধরো 25,000 মতো দাম ছিল। দেখো কতটা কস্টলি, মানে আমাদের জন্য কস্টলি, আমি এটা বলবো না যে এখানে সবার জন্য কস্টলি, আমাদের জন্য। ব্র্যান্ডের নাইকি থেকে আরম্ভ করে, পুমা থেকে আরম্ভ করে নানান রকমের ব্র্যান্ডের জুতো কিন্তু এখানে পাওয়া যায়। এই জুতোগুলো দেখো, এগুলো নাইকির রয়েছে বোধহয়, না? নাইকির জুতো রয়েছে, এগুলো কিন্তু সেলে 80 পাউন্ড করে দিচ্ছে, অ্যাকচুয়াল দাম হচ্ছে 120 পাউন্ড। এইটা দেখো, এটা কিন্তু দেখো 60, এটাই কিন্তু ডিসকাউন্টটা একটু কম রয়েছে, মানে এটা 80 পাউন্ডে দিচ্ছে আর এটা কিন্তু 60 পাউন্ডে দিচ্ছে, মানে আর একটু ডিসকাউন্টটা বেশিতে দিচ্ছে। আর এখানে যেহেতু প্রচুর হাঁটতে হয় ইংল্যান্ডে প্রতিটা জায়গায়, তো এখানে কিন্তু যত মানুষ দেখবে সবাইকেই কিন্তু মোটামুটি বেশিরভাগ সময় দেখতে পারবে এই ধরনের স্পোর্টস শু যেগুলো রয়েছে, কমফোর্টেবল জুতো যেগুলো রয়েছে, সেগুলোই কিন্তু মানুষে বেশি ইউজ করে। যাই হোক, পোস্ট ডাইরেক্ট, তো এই দোকানটা থেকে কিন্তু শুভজিৎ একটা জুতো কিনেছিল। তোমারটা বোধহয় নাইকির ছিল, না? ও সরি, রোডটা ক্রস করছি, দাঁড়াও তারপরে বলছি। হ্যাঁ, শুভজিৎ যেটা কিনেছিল ওটা ছিল হচ্ছে অ্যাডিডাসের, ওই জুতোটাও খুব সুন্দর। এটা একটা জুতোর দোকান, স্কেচার্স বলে। এটা একবার ঘুরতে এলাম, মানে দেখতে এলাম আর কি, কীরকম কী অফার চলছে কিনা। এ দেখো, এটা কিন্তু সেল রয়েছে 30% অফ। এটার দাম রয়েছে হচ্ছে, আগে দাম ছিল 85 পাউন্ড। এই জুতোটা শুভজিৎ দেখে গেছিলো যখন ও জুতো কিনতে এসেছিলো, আর এখন কিন্তু এটা দিচ্ছে 69.99। আচ্ছা, এটা কিন্তু প্রথমে আমি খেয়াল করিনি, 30% অফ যেটা রয়েছে সেটা কিন্তু ইওর সেকেন্ড পেয়ার, মানে প্রথম যে শুটা কিনবে সেটা পুরো পেমেন্ট করতে হবে। এর সাথে যদি আরেকটা কেনো সেকেন্ড পেয়ারের ওপরে কিন্তু 30% অফ রয়েছে, তাহলে 30% অফটা পাবে আর কি। এইটা দেখো, এটার কালারটা জাস্ট দেখো, পুরো ইউনিক একটা কালার শেডের উপরে রয়েছে, ব্ল্যাক আর অরেঞ্জের ওপরে। এটার দামটা তোমাদেরকে একবার বলে দিই, এটার আগে দাম ছিল হচ্ছে 110 পাউন্ড, এখন কিন্তু 94.99 পাউন্ডে দিচ্ছে। কোন দিয়ে ভাবছি প্রাইমার্কে যাব, আসলে ওই আমার রেগুলার পরার জন্য প্যান্ট কিনতে হবে, তো প্রাইমার্কে যাওয়ার নাম করে তার আগে কতগুলো দোকানে ঘোরাও হয়ে গেল অলরেডি আমাদের। চলো ফাইনালি এখন এই গিল্ডহলে ঢুকে পড়েছি গিল্ডহলের ভেতরে। দেখি প্রাইমার্কে কীরকম কি অফার চলছে না চলছে।
ফাইনালি আমরা এখন প্রাইমার্কে ঢুকছি। এই যে এখানে দেখো অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 42 পাউন্ড, এখন 20 পাউন্ডে দিচ্ছে, মানে ওই 2000 টাকার একটু বেশি দামে দিচ্ছে। এই যে এই জ্যাকেটগুলো, এই দেখো ভেতরটা একদম ওই সফট টেডি বিয়ারের লোমের মতো রয়েছে, আর উপরটা কিন্তু লেদার টাইপের কাপড়টা। এইগুলোতে কোনো সেল নেই, এগুলো 13 পাউন্ডেই রয়েছে দাম। এই যে এই লং যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 19 পাউন্ড। দেখো 19 পাউন্ডটা কেটে এখন লেখা রয়েছে 10 পাউন্ড, মানে ওই 1100 টাকা মতো কিন্তু দাম পড়ছে এই লং ড্রেসগুলো। এই ট্র্যাক শ্যুটগুলো আমি খুঁজছি, ওইগুলোতেই দেখছি কোনো সেল চলছে না। দেখো এইটা মোটামুটি ঠিকঠাকই ছিল, এটা কিন্তু এই 11 পাউন্ড যে দাম রয়েছে এতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। হ্যাঁ একটু হালকা মনে হচ্ছে, আর একটু মোটা হলে আমার ভালো হতো। এ দেখো এখানে এগুলো কিন্তু 1 পাউন্ডে দিচ্ছে। এইগুলো টি শার্ট রয়েছে, ঘরে পরার বা ক্যাজুয়াল জিন্সের সাথেও কিন্তু বাইরে মোটামুটি পরা যাবে। এগুলো দেখো 2 পাউন্ড দাম ছিল, 1 পাউন্ডে কিন্তু এখন দিচ্ছে এই ধরনের টি শার্টগুলো। এ দেখো এই হ্যালো কিটির এই ব্যাগ তো পছন্দ হয়েছে, 23 পাউন্ড দাম রয়েছে, কিন্তু এগুলোতে কিন্তু কোনো ডিসকাউন্ট বা সেল কিছু চলছে না। কিন্তু এটা সাইজটা একদম প্রপার, মানে সব কিছু নেওয়ার জন্য। দেখো আজকে আমাদের প্রাইমার্কে আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে একটা ছাতা কেনা। তো যথারীতি একটা ছাতা নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে। তো বিলিং করা হয়ে গেলে আমরা বাইরে বেরিয়েই সোজা ঢুকবো খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সবার কিন্তু খিদে পেয়ে গেছে। হঠাৎ করে ডিসাইড করলাম নান্দোসে যাব। তো দেখি আগে ভেতরে যাই, যদি পছন্দ মতো হয় তাহলে আশা করছি এখানেই আজকে খাওয়া দাওয়া করব। থ্যাংক ইউ। তো আমরা এখন জাস্ট অর্ডারটা দিচ্ছি অনলাইনে। এখানে কিউআর কোড রাখা রয়েছে, দেখো এই কিউআর কোডটা স্ক্যান করে ফোন দিয়ে নিজেরাই কিন্তু অর্ডারটা দিতে পারবো। তো আমরা কিন্তু অর্ডার করছি, এই দেখো 4 বোনলেস চিকেন থাইস যেটা রয়েছে এইটা অর্ডার করছি। আর যেহেতু আমরা দুটো সাইডস নিচ্ছি তো সেই কারণে কিন্তু এটা দাম পড়ছে 15.20 পাউন্ড। আর এই সাইড দুটোর মধ্যে কিন্তু অপশানস রয়েছে, এই দেখো এতগুলো অপশানস রয়েছে। ওই কিউআর কোডটা স্ক্যান করার পর কিন্তু ফোনে এটা খুলে গেছে অ্যাপসটা, এদের নিজস্ব যে অ্যাপসটা রয়েছে। তো এখান দিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু সিলেক্ট করে অর্ডারটা করে দিয়েছি। এখন জাস্ট ওয়েট করছি খাবারটা আসার জন্য। খাবার এসে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে, আমি জানি না কেন, আসলে অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন মানে বসে থাকতে পারছি না, দুজনেই আর কি, দুজনেরই খিদে পেয়েছে। আর এইটা দেখো, এই আইটেমটা কিন্তু আমরা প্রথমবার ট্রাই করছি। তো এটা কিন্তু পাস্তার মতো লাগছে আমার খানিকটা, জানি না খেতে কিরকম হবে।
এখন আমি যাচ্ছি সস নিতে। এ দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের সস রাখা রয়েছে, আর তার সাথে কাটলারি সেট, এগুলো কিন্তু নিজেদেরকে এখান দিয়ে নিয়ে যেতে হবে, ওনারা দিচ্ছেন। পেরি পেরি হট, এটা আবার রয়েছে পেরি পেরি এক্সট্রা হট। এটা নি পেরি পেরি লেমন অ্যান্ড হার্বস। সস লাগবে না? টমেটো সসটা ঢালার অপশনটা কি? আগের প্লেটটা আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে, যে কম্বোটা দেওয়া ছিল। তারপরে দেখছি খিদে এখন ফিরছে না, তারপরে আবার এইটা অর্ডার করা হলো। এটার মধ্যে চিকেন এটা থাই রয়েছে না গো, নাকি লেগ? টেস্টি খেতে। নান্দোস থেকে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বাইরে বেরোলাম। আসলে প্রথমে যে প্ল্যাটারটা নিয়েছিলাম ওটা খাওয়ার পরে আমাদের খিদে ছিল, বিশেষ করে আমার ছিল, কেন জানি না আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। মানে সকালে ব্রেকফাস্টটা বোধহয় একটু লাইট করে ফেলেছিলাম, সেই কারণে হতে পারে। তো তারপরে যে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম ওইটা খাওয়ার পর আবার বেশি হয়ে গেছে, মানে ওভারলোডেড হয়ে গেছে। তো সেকেন্ড প্ল্যাটারটা আবার শেষ করতে পারছিলাম না আমরা। তো যাই হোক, তারপরে মানে অনেক কষ্ট করে শেষ করেছি, দুজনেই শেষ করেছি। তো এখন আমরা বাইরে চলে এসেছি, আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একবার নান্দোসে এসে খাওয়া দাওয়া করব। তো ফাইনালি আজকে সেটা পসিবল হয়েছে, কারণ ওই কাজের চক্করে সময়ের অভাবে আর আসা হয়ে উঠছিল না। তো আজকে শপিংও হলো, এত কিছু ঘোরাঘুরি হলো, সব কিছু দেখা হলো, তার সাথে সুন্দর খাওয়া দাওয়া হলো। এখন আমরা বাড়ি ফিরছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।